গ্লোবাল পোকো X3 Pro দেখুন অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য। আজকের যে কাজটি এটি হচ্ছে পোকো X3 Pro ইন্টারন্যাশনাল যে ভ্যারিয়েন্টের ফোনগুলো রয়েছে তার মধ্যে একটি। আমি দেখব এখন ফোনটি কেমন। তো এই ফোনটি এসেছে মূলত কুষ্টিয়া থেকে। এই ফোনটি হঠাৎ করেই অফ হয়ে যায় এবং এই ফোনগুলো অফ হওয়ার পর কারো কারো ফোন কিন্তু 1-2 দিনের মধ্যে আবার আরেকবার অন হয় এবং হয়তো কিছুক্ষণ চলার পর হ্যাং করে এবং ফাইনালি ডেড হয়ে যায়। যা হোক, ফোনটির প্রবলেম এবং আমার প্রতি অনেক তার বিশ্বাস, গভীর ভালোবাসা, যা হোক সব নিয়ে উনি বেশ কিছু কথাবার্তা লিখেছেন। আর মূলত উনি আমার দীর্ঘদিন যাবৎ ভিডিওগুলো দেখে আসছিলেন। আমার ভিডিওতে ওনার একটি আইডিয়া আসে যে এই ফোনটি আসলে আমার কাছে কখনো প্রবলেম হলে আমাকে দেখাবেন। তো পোকো X3 Pro মানেই তো ডেড ইস্যু আছেই। তো এই ফোনটি হচ্ছে গ্লোবাল ইন্টারন্যাশনাল। দেখুন এই ফোনটির কালারটি কিন্তু চমৎকার একটি কালার। আর এই ফোনটি হঠাৎ করেই ডেড হয়ে যায় এবং কিছু সময় পর হয়তো ফোনটি একবার একটু রান হয়ে আবার অফ হয়ে যায়। তো কুষ্টিয়া থেকে উনি পাঠিয়েছেন ফোনটি, আমি রিপেয়ার করার চেষ্টা করব। আমি অলরেডি ব্যাকশেলটি খুলে নিয়েছি, স্ক্রুগুলো খুলে নেব। তো আসলে এই ধরনের যে ফোনগুলো, এই ফোনগুলো হঠাৎ করে ডেড হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন? মূলত এই ফোন নিয়ে ব্যাপকভাবে সমস্যায় আছেন এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে সেল হয়েছে পোকো X3 Pro। সেক্ষেত্রে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে ফোনগুলো, সেই ফোনগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। আর গ্লোবাল যে ভ্যারিয়েন্টের ফোনগুলো আছে, ইন্টারন্যাশনাল গ্লোবাল, এই ফোনগুলোতে কিন্তু খুবই কম সংখ্যক প্রবলেম হচ্ছে, কিন্তু একদমই যে প্রবলেম হচ্ছে না তা কিন্তু নয়। আমার কাছে কিন্তু বেশ অনেকগুলো ফোন এসেছে। সেক্ষেত্রে হয়তো ফোনগুলো সব মিলিয়ে 10% হবে বা 5% হবে, কিন্তু এই ফোনগুলোর চেয়ে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোনগুলো কিন্তু বেশি প্রবলেম হচ্ছে। তো আমি দেখব এই ফোনটির মধ্যে কি প্রবলেম এবং কি পার্থক্য রয়েছে ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ানের মধ্যে। তো আমি রিডিং দেখে নিচ্ছি, রিডিং হচ্ছে 6। আপনারা জানেন যে হঠাৎ করে সিপিইউ থেকে ফল্ট হয়ে ডেড হয় এই ফোনগুলো, আমি ইতিপূর্বেও আলোচনা করেছি। তো এই ফোনগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি যে কাজটি করব সেটি হচ্ছে র্যাম এবং সিপিইউটি রিমুভ করে রিবলিং করব। তো এই র্যাম এবং সিপিইউটি রিবলিং করাকে অনেকে এতটাই ইজি মনে করেন, অনেকে আমাকে বলে থাকেন এটি খুলে একটু ক্লিন করে আবার লাগিয়ে দিবেন। এটি হচ্ছে বিষয়। মূলত এটাকে এতটাই সহজ মনে করেন যে ফোনগুলো সাধারণ কোনো শপে দেখানোর পর ফোনগুলো কিন্তু ডেড হয়ে যায়। আর আমি বারবার বলে থাকি এই যে প্রসেসরটি, এটি কোনো সাধারণ প্রসেসর নয়, এটি কিন্তু 6 ন্যানোমিটারের একটি প্রসেসর এবং কি খুবই হাই স্পিডের একটি প্রসেসর। তো এই প্রসেসরটি আসলে অনেক ভালো, কিন্তু এই প্রসেসরটি অতিরিক্ত টেম্পারেচারের কারণে এক সময় কিন্তু এটি যে কানেকশন সেটি কিন্তু ফল্ট হয়ে যায়। তো এই ইন্টারন্যাশনাল ফোনগুলোতে, ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের যে ফোনগুলো, এগুলোতে প্রচুর পরিমাণে ব্ল্যাক পেস্ট আঠা দেওয়া থাকে এবং পিচ ঢালার মতো একটি ঢালাই দেওয়া থাকে, যে কারণে এখানে প্রচণ্ড গরমের কারণে যখন প্রসেসরটি হিট হয় তখন এর ভেতর থেকে এক ধরনের এয়ার কম্প্রেসার তৈরি হয়। সেই প্রেসারের কারণে যে কানেকশনগুলো ফল্ট করে, সেই ফল্ট হওয়ার কারণে কিন্তু ফোনগুলো ডেড হয়ে যায়। মূলত আমি রিবলিং করার পরে এই ব্ল্যাক পেস্ট আঠা না থাকার কারণে পরবর্তীতে ফোনগুলো কিন্তু অনেক ভালো চলে। যদিও কিছু ফোন সেটি হয়তো বা 100টির মধ্যে 4 থেকে 5টি ফোন অ্যাগেইন আবার ডেড হয়েছে, কিন্তু সেগুলো প্রসেসরের বিভিন্ন প্রবলেমের কারণেও হতে পারে। কিন্তু এছাড়া যতগুলো রিবলিং করে কমপ্লিট করা হয়েছে সেই ফোনগুলো কিন্তু অনেক ভালো চলছে। যা হোক, কথা না বাড়িয়ে আমি কিন্তু র্যামটি অলরেডি খুলে নিয়েছি। আর র্যামটি থাকে উপরের অংশে। র্যামটি কিন্তু আপনার যদি ফল্ট হয় সেক্ষেত্রে র্যামের যে কানেকশন সেটি ফল্ট হলে কিন্তু আপনার 15 থেকে 20-এর মধ্যে একটি রিডিং থাকবে। তো যদিও 15-20 রিডিং যাই থাক, আমি সিপিইউটি খুলেই রিভলভ করব, কারণ এটির পার্মানেন্ট সলিউশন হচ্ছে র্যাম এবং সিপিইউটি রিভলভ করে লাগানো। আর এছাড়া আর কোনো প্রবলেম এই ফোনটিতে আসে না। কিন্তু এরপরেও আমি অনেকগুলো ফোন এরকম পেয়েছি যেগুলোতে পাওয়ার সেকশন, চার্জিং সেকশন, বিভিন্ন সেকশনে কাজ করা হয়েছে। আসলে এই কাজগুলো এভাবে না করে সরাসরি সিপিইউতে কাজ করতে হয়। আবার এই সিপিইউতে অনেকে
প্র্যাকটিস না করে বা যাদের অভিজ্ঞতা একেবারেই নেই তারাও কিন্তু এই সিপিইউগুলো ভিডিও দেখে দেখে ট্রাই করতে থাকে। সেক্ষেত্রে আপনার ফোনটি কিন্তু ডেড হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবং আমি এটিও দেখেছি ঢাকার বিভিন্ন নামি দামি শপ এবং বড় বড় শপিং মলগুলোতেও এই ফোনগুলো কিন্তু ডেড হচ্ছে প্রচুর পরিমাণে। যারা আমাকে ফোন করে প্রতিনিয়তই দুই একজন ফোন করে বলে থাকেন যে আমি দেখিয়েছিলাম কিন্তু ফোনটি হচ্ছে না, বলছে সিপিইউটি প্রবলেম, সিপিইউ রিপ্লেস করতে হবে অথবা মাদারবোর্ডটি চেঞ্জ করতে হবে। ওনারা একের পর এক 3 থেকে 4টি শপে দেখানোর পরেও ফোনটি কিন্তু হচ্ছে না। তো আমি বলবো যে এই ফোনগুলোর ক্ষেত্রে আপনারা প্রথম যখন ডেড হবে তখন অবশ্যই ভালো একটি শপে দেখাবেন যারা এই সিপিইউ নিয়ে কাজ করছেন এবং কি যাদের এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তা না হলে কিন্তু আপনার প্রথম যে কাজটি করা হবে তখনই কিন্তু আপনার সিপিইউটি ড্যামেজ হয়ে যাবে। পরবর্তীতে যত ভালো শপেই দেখান সেই ফোনটি কিন্তু আর রিটার্ন আসবে না বা রানিং হবে না। তো এই বিষয়টি আপনাদের অবশ্যই জানানোর প্রয়োজন, সেজন্যই আমি বারবার ভিডিওতে একই কথা বারবার শেয়ার করে থাকি। তবে এই পোকো X3 Pro বাংলাদেশে যে পরিমাণ ডেড হচ্ছে সেই পরিমাণে কিন্তু রিপেয়ার সবাই করছেন না বা সব জায়গায় রিপেয়ার হচ্ছে না। আর আমি যখন প্রথম দিকে এই পোকো X3 Pro ডেড রিপেয়ারগুলো করতে শুরু করি, এরপর আমি কিন্তু অসংখ্য ফোন রিপেয়ার করেছি। সেখানে আমি 4 থেকে 5টি ফোন হয়তো রিপেয়ার হয়নি বা বিশেষ কোনো কারণে এই ফোনগুলো কিন্তু আর রিপেয়ার করা যায়নি। আবার এমন অনেক ফোন রয়েছে যে ফোনগুলো অনেক বেহাল দশা ছিল, সেগুলো কিন্তু রিপেয়ার করতে পেরেছি। কিন্তু সর্বশেষ আমি এটাই পেয়েছি যে এই ফোনটি যদি ডেড হওয়ার পরে কোনো প্রকার কাজ না করা হয়, সেক্ষেত্রে আমার কাছে যে ফোনটি আসে আমি 90 থেকে 95% বলতে পারি যে এই ফোনগুলো কিন্তু আমার কাছে রানিং হয়ে যায় বা রানিং হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই ফোনগুলোর ক্ষেত্রে অবশ্যই যত্ন সহকারে আপনারা চিন্তা করে দেখবেন যে আপনারা কোথায় এই কাজটি করালে ভালো হয়, সেখানে আপনারা কাজটি করাতে দিবেন। আমার কাছে যদি কেউ ফোন পাঠাতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমার কাছে সরাসরি চলে এসে আমার কাছ থেকে সার্ভিস করে নিতে পারেন। আপাতত ঈদের জন্য আমি আমার সার্ভিসটি অফ রেখেছি, আর প্রচুর পরিমাণে কাজের চাপ রয়েছে যে কারণে আমি একটু সময় নিচ্ছি। আশা করি যখন ওপেন হবে তখন আপনারা আমার কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন। তো মূলত এই ভিডিওটি আজকে যে পোকো X3 Proর ইন্টারন্যাশনাল গ্লোবাল যে ভ্যারিয়েন্টের ফোনটি, এই ফোনটির সিপিইউটি আমি রিভলভ করে নিয়েছি এবং আমার একটি কনফিডেন্স রয়েছে যে এই ফোনটি রান হবে, কারণ প্রত্যেকটা স্টেপ আমি অনেক যত্ন সহকারে করেছি। আর এই সিপিইউ রিভলিং যদি একদমই 99% অন্তত আপনাকে পারফেক্ট করতে হবে, না হলে কিন্তু এই ফোনগুলো সাডেনলি আবার ডেড হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো যেহেতু আমি সিপিইউ নিয়ে 100টির উপরে আমি এই পোকো X3 Pro ন্যূনতম আমি কাজ করেছি, তো আমার একটি অভিজ্ঞতা হয়েছে যে কারণে আমি ট্রাই করব এখন অন করার ফোনটি। আলহামদুলিল্লাহ দেখুন আমার ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তো আমার কনফিডেন্ট আসলে অনেক বেশি হয়ে গেছে এই পোকো X3-র উপরে। এরপরেও কিছু কিছু কাজ করতে গিয়ে আমার অনেক ভয় লাগে, কারণ এগুলোতে অনেক বেশি ব্ল্যাক পেস্ট থাকে এবং কি আইসিটি এতটাই স্লিম যে আমার কাজ করতে গিয়ে মনে হয় যে আইসিটি এই বুঝি খারাপ হয়ে গেল। তো আপনারা এই বিষয়টিকে অনেক সহজ বা অনেক তুচ্ছ মনে করবেন না, যে কারণে হয়তো বা ফোনগুলো আপনাদের হাতে কিন্তু ডেড হয়ে যেতে পারে। অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন, সবার জন্য শুভকামনা। আর আমি যে শুধুমাত্র পোকো X3 Pro বাংলাদেশে রিপেয়ার করছি তা কিন্তু নয়, আমার মতো অনেকেই আছেন যারা প্রতিনিয়ত পোকো X3 Pro এবং বিভিন্ন ধরনের সিপিইউ লেভেলের কাজ করছেন। তো সবার জন্যই অনেক শুভকামনা থাকবে। আর অবশ্যই আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করে যারা এই প্রসেসরের কাজগুলো খুব ফ্রি হ্যান্ডে করতে পারেন এবং হ্যান্ড স্কিল যাদের ভালো, কারণ এটি আসলে একটি দক্ষতার বিষয়। আপনারা কিন্তু কারো দোকানের ডেকোরেশন বা কারো চেহারা দেখে এই কাজগুলো সম্পর্কে কোনো আইডিয়া করতে পারবেন না, কারণ এটি সম্পূর্ণটি হচ্ছে হ্যান্ড স্কিলের ব্যাপার এবং অভিজ্ঞতার ব্যাপার। যারা এই কাজগুলো আসলে করছেন, যাদের সুনাম রয়েছে, তাদের কাছ থেকে করাবেন। আশা করি আপনারা ভরসা পাবেন এবং সুন্দরভাবে কাজটি হয়ে যাবে। কারণ প্রত্যেকেরই একটি শখের ফোন, সেই ফোনটি ডেড হয়ে যাওয়ার পর মনটি অনেক খারাপ হয়, আর সবাই চান যে তার ফোনটি যেন প্রপারলি ঠিক হয় এবং নিশ্চিন্তে যেন আবার চালাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।